আজ বৃহস্পতিবার 31 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। 3টি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন 3টি ভিন্ন ভিন্ন ইস্যুতে। তো এই নিয়ে এখন সব জায়গায় আলাপ আলোচনা চলছে এবং বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে বিষয়গুলো নিয়ে, এবং বিষয়গুলো গুরুত্বপূর্ণ বটে। 3টি ভিন্ন ভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন নিজস্ব ভেরিফাইড ফেসবুক পোস্টে। তো সেই বিষয়গুলো এক এক করে আলোচনা করছি। তিনি প্রথমে জাতীয় সরকার বিষয় নিয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে অতি সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সরকার ইস্যুতে কিছু কথা বলেছেন, এবং সম্ভবত গত মঙ্গলবারে তিনি কথা বলেছেন সাংবাদিকদের উপস্থিতিতে যে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের কাছ থেকে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কথা উল্লেখ করছিলেন, ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকার গঠনের ব্যাপারে কোনো অনুরোধ বা কোনো প্রস্তাব পাইনি। অন্য মাধ্যমে পেয়েছি, কিন্তু ছাত্রদের কাছ থেকে পাইনি। তো তার এই কথাকে কেন্দ্র করে, এই বক্তব্যকে কেন্দ্র করে নাহিদ ইসলাম পরিষ্কার করেছেন বিষয়টি। তিনি উল্লেখ করেছেন যে 5 আগস্ট সন্ধ্যায় আমরা সাংবাদিক সম্মেলনে ছাত্র নেতৃবৃন্দ আমরা জানিয়েছিলাম পরিষ্কার করে যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার চাই এবং নতুন সংবিধান চাই। এবং সেই সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে সেই রাতেই 5 আগস্ট ভার্চুয়ালি তারা মিটিং করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে। সেই মিটিংয়েও সেটি উল্লেখ করা হয়েছিল, তাদের দাবি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার এবং নতুন সংবিধান। তো জনাব তারেক রহমান সেই দাবি প্রত্যাখ্যান করেন, তিনি তাদের সঙ্গে ডিসএগ্রি করেন, তিনি সেটি মানতে রাজি হননি। উল্টো তিনি বলেছেন, তার প্রস্তাব দিয়েছেন সেটি ছিল যে নাগরিক সমাজের সদস্যদের মধ্য থেকে যোগ্য লোকদের বেছে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, কোনো জাতীয় সরকার না। তো এটি ছিল জনাব তারেক রহমানের প্রস্তাব। 5 আগস্ট রাতের বেলার কথা বলা হচ্ছিল। আর 7 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় বিএনপি মহাসচিব একটি মিটিং হয়েছিল 7 আগস্ট সকালে। সেই মিটিংয়েও এই আলোচনা হয়েছিল, এবং সেখানে উপদেষ্টা মণ্ডলী কারা কারা থাকবেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপদেষ্টা মণ্ডলীর তালিকা চূড়ান্ত হবার আগে ভার্চুয়ালি তারা আবার কথা বলেছেন ছাত্র নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের সঙ্গে। তো এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন নাহিদ ইসলাম। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বললেন মঙ্গলবার দিন, যে ছাত্রদের কাছ থেকে কোনো প্রস্তাব আসেনি জাতীয় সরকার বিষয়ে, তো এই দুটো বিষয় কিন্তু মিলছে না। এখানে আমরা একটি পরিষ্কার অসঙ্গতি লক্ষ্য করছি। কারণ বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে 5 আগস্ট পরবর্তী সময়ে, যে বিএনপির বিরোধিতার কারণে জাতীয় সরকার গঠিত হতে পারেনি, আর জাতীয় সরকার থাকলে আমাদের অনেক সমস্যার সমাধান আরও ভালোভাবে হতে পারত। এখন যেসব বিষয়ে আমাদের চূড়ান্ত রকমের মতানৈক্য চলছে, একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করছি, সরকারের উপর অনেকে অঙ্গুলি তুলছে বিভিন্ন কারণে, তো এই বিষয়গুলো ঘটতো না, স্মুথলি আরও অনেক কিছু হতে পারত। তো এই অভিযোগটি জোরালো হচ্ছিল। তো সেই জন্যই বোধহয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তাগিদ বোধ করছিলেন যে এই বিষয়ে নিজেদের তিনি ডিফেন্ড করবেন বিএনপিকে। কিন্তু আসলে এইভাবে ডিফেন্ড করা যায় না বোধহয়, কারণ এই আলোচনাটি আমরাও জানতাম, ছাত্রদের পক্ষ থেকে এই দাবি ছিল জাতীয় সরকারের। তো যাই হোক, সেটি তো গেল, এটি একটি বিষয়, জাতীয় সরকার বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো সাদেক কায়েম, শিবির নেতা সাদেক কায়েমের কথা বলছি। সাদেক কায়েমকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তার পোস্টে। তিনি উল্লেখ করেছেন যে সাদেক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। ইদানিং সাদেক কায়েম নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, বাট তখন তিনি কোনো সমন্বয়ক ছিলেন না। আর সাম্প্রতিক সময়ে সাদেক কায়েম বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি যখন কাজ করছিল, ছাত্র শক্তি গঠনে সাদেক কায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অনুঘটকের ভূমিকা পালন করেছেন, এইসব কথা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। তো নাহিদ ইসলাম সেটি খণ্ডাবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে শিবিরের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু সাদেক কায়েম যেভাবে বলছেন এরকম কিছু না। অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, অনেকের সঙ্গে আলোচনা ছিল। আলোচনা যোগাযোগ এক বিষয়, আর অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করা আরেক বিষয়। তাই সাদেক কায়েমের এইসব দাবি তিনি প্রত্যাখ্যান করেছেন, এবং তিনি সরাসরি বলেছেন যে তিনি কোনো সমন্বয়ক ছিলেন না। এই বিষয়ে পরিষ্কার করেছেন নাহিদ ইসলাম তার মনোভাব। তো এইসব বিষয়কে কেন্দ্র করে আবার
তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো, জুলকারনাইন সায়ের, আল জাজিরার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, তিনি কিছু কথা বলেছেন। তিনি তার পোস্টে সাদিক কায়েমকে সমর্থন করে কথা বলেছেন। তিনি বলেছেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ছেলেটি কোনো অসততা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি হয়তো ইঙ্গিত করছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে অসততার অভিযোগ উঠেছে, চাঁদাবাজি এটা সেটা, কিন্তু সাদিক কায়েমের কথা বলছিলেন যে কেউ তার দিকে অঙ্গুলি তুলতে পারবে না, অসততার একটি নজিরও কেউ তার বিষয়ে দেখাতে পারবে না। সাদিক কায়েমকে তিনি ডিফেন্ড করেছেন এবং তিনি আরও কিছু কাজ করেছেন। জুলকারনাইন সায়ের, তিনি জনাব নাহিদ ইসলামের সঙ্গে এবং তার বাবার সঙ্গে সাম্প্রতিককালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চাঁদাবাজির কারণে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রিভিয়াসলি যেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ছিলেন রিয়াদ। তো এখন তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদে ছিলেন, কিন্তু গত 26 তারিখে তিনি 26 জুলাই গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে চাঁদাবাজি করতে গিয়ে। তো তার সঙ্গে অতীতে কোনো সময় থাকা নাহিদ ইসলামের একান্ত ছবি এবং তার বাবার সঙ্গে খুব ক্লোজ ছবি সাহেব তার পোস্টে দিয়েছেন ছবিগুলো, এবং সেগুলো কিছু প্রশ্ন অ্যারাইজ করেছে। এবং তিনি বলেছেন যে নাহিদ ইসলাম, আপনি যেরকম ইঙ্গিত করছেন যে আমি সেই রিয়াদের গ্রেপ্তার হওয়ার পেছনে বা তার চাঁদাবাজি ফাঁস হয়ে গেল এইসব বিষয়ে আমি ভূমিকা রেখেছি, আসলে আমি এমন কোনো ভূমিকা রাখিনি, এগুলোতে আমার কোনো হাত নেই। তো এই ছবিগুলো অনেক প্রশ্নের উদ্রেক করে এই মুহূর্তে। এই ছবিগুলো কেন প্রয়োজন? রিয়াদের হয়তো অতীতে অনেকের সঙ্গে ছবি ছিল, থাকতেই পারে। যে কোনো মন্দ লোকেরও ভালো লোকের সঙ্গে যে বিভিন্ন কারণে বিভিন্ন ছেলের ছবি থাকতে পারে। তো সেটা কিন্তু অকাট্যভাবে এটা প্রমাণ করে না যে মন্দ কাজে তাদের কমপ্লিসিটি বা এই সহযোগিতা ছিল, এটি প্রমাণ করে না সেভাবে। তো জুলকারনাইন সায়েরের এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই মুহূর্তে তার এই ছবিগুলো এভাবে দেওয়ার প্রয়োজন কেন ছিল, আর এটি দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? নাহিদ ইসলামের ইনভলভমেন্ট রিয়াদের চাঁদাবাজিতে, এটি কি তিনি বোঝাতে চাইছেন? এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠেছে। তো এই তো গেল জুলকারনাইন সায়েরের রিফাতের বিষয়টি নিয়ে আসা এবং সাদেক কায়েমকে ডিফেন্ড করা তার মতো করে। আর নাহিদ ইসলাম তার পোস্টে আরেকটি কথা উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ, যে কথাটি আমি শেষে বলছি, বাট শেষে বললেও আসলে গুরুত্বপূর্ণ এটি, লাস্ট বাট নট লিস্ট। তো সেই কথাটি হলো 2রা আগস্ট রাতে 2024 জুলকারনাইন সায়ের সহ আরও কিছু লোক, একটি অংশ চেষ্টা করছিল তারা একটি কু ঘটাতে, দেশে কু ঘটিয়ে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে। সরাসরি জুলকারনাইন সায়েরের কথা তিনি বলেছেন যে সায়েরের এখানে মদত ছিল, ভূমিকা ছিল, আরও অনেকে মিলে তারা চেষ্টা করেছেন একটি কু ঘটাতে এবং সামরিক বাহিনীর একাংশের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তো নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে তারা বরাবরই এটির বিরোধিতা করেছেন। তারা বরাবরই চেয়েছেন যে কোনো ঘোষণা, সরকার পতনের ঘোষণার মতো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মাঠে হতে হবে, গণমানুষকে সঙ্গে নিয়ে হতে হবে, গোপন কোনো জায়গায় এটি এককভাবে হতে পারবে না। তো এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও উল্লেখ করেছেন যে তখন সেফ হাউসে যে ছাত্ররা ছিল তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল তারা যাতে নাহিদ ইসলামদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তারা যাতে ফেসবুকে স্ট্যাটাস দেন যে তারা নাহিদ ইসলামদের সঙ্গে নেই এবং তারা আন্দোলন থেকে হয়তো প্রত্যাহার করলো নিজেদের, এরকম কিছু। অর্থাৎ সেই কুটিকে সাকসেসফুল করবার জন্য, কুয়ের সমর্থনে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া বা এরকম কিছু। তো এরকম এটি করবার জন্য তাদেরকে প্রলুব্ধ করা হচ্ছিল, চাপ সৃষ্টি করা হচ্ছিল। তো তিনি জুলকারনাইন সায়েরের দিকে ইঙ্গিত করছিলেন জনাব নাহিদ ইসলাম, এবং সেই কথাটি, এই যে জুলকারনাইন সায়েরের যে ভূমিকা কু ঘটাবার জন্যে, সেটি রিফাতদের লেখায় বিভিন্ন সময় এসেছে। আরেক সমন্বয়ক রিফাতের কথা তিনি বলছিলেন যে রিফাতদের লেখায় বিভিন্ন সময় কথাটি উঠে এসেছে যে তাদেরকে ইন্সপায়ার করা হচ্ছিল যে তারা যাতে সামরিক বাহিনীর একটি অংশের কাছে ক্ষমতা যাতে হস্তান্তরিত হতে পারে সেই বিষয়ে সহযোগিতা করে এবং নাহিদদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় একটি পর্যায়ে, এরকম একটি চাপ তাদের উপর সৃষ্টি করা হয়েছিল। এই বিষয়টি উল্লেখ করেছেন নাহিদ তার বক্তব্যে। তো সব মিলিয়ে এটি একটি গুরুতর অভিযোগ জুলকারনাইন সায়েরের বিরুদ্ধে আমি বলবো। তো আমরা হয়তো পরবর্তীতে সায়েরের কোনো পোস্ট দেখতে পাবো এই বিষয়ে, যে কু ঘটাবার ব্যাপারে তার কি অবদান ছিল, তিনি বিষয়টি কিভাবে চাইছিলেন, আর নাহিদ যেভাবে বলছে বিষয়টি আসলে এরকম কিনা। তো এটি আমরা জানবার অপেক্ষায় থাকলাম এবং এই তিনটি বিষয় বোধহয় আরও নতুন বিতর্ক তৈরি করবে। বিএনপির পক্ষ থেকেও হয়তো প্রতিক্রিয়া আসবে, ফার্দার আমরা দেখব। আমরা অপেক্ষায় থাকবো জানবার জন্যে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির অন্য কারো এই বিষয়ে কোনো কথা বলবার আছে কিনা। নাহিদ যে দাবিটি করেছেন, যে ছাত্ররা সুস্পষ্ট করেছে জাতীয় সরকারের দাবিটি, বাট ফখরুল সেটি অস্বীকার করলেন।
তো তারা নিজেকে কিভাবে ডিফেন্ড করতে চান, ফখরুল নিজেকে কিংবা তার দলকে, এই বিষয়ে সেইটিও আমরা জানবার জন্য অপেক্ষায় থাকলাম। আর জুলকারনাইন সাহেব নিশ্চয়ই তার জায়গাটিও পরিষ্কার করবেন। নাহিদের অভিযোগের ব্যাপারে, এই পার্টিকুলারলি কুয়ের ব্যাপারে, আর্মি কুয়ের ব্যাপারে তার কি বক্তব্য আছে, নিশ্চয়ই সেটি তিনি পরিষ্কার করবেন। সেটিও জানবার জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর আজই বোধহয় আমি দেখলাম, আমি ভেতরে পড়িনি নিউজে, হেডলাইন দেখলাম, সাদিক কাইম কিছু মন্তব্য করেছেন নাহিদের পোস্ট সম্পর্কে। নাহিদের পোস্টে তার সম্পর্কে যে দাবি করা হয়েছে যে তিনি ছাত্র সমন্বয়ক ছিলেন না, এই বিষয়ে তিনি তার নিজস্ব পোস্টে কিছু মতামত দিয়েছেন। সেই বিষয়ে আলাদা এপিসোড হতে পারে মনে হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।